এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে ধান কাটা মেশিনের একটা বহুল প্রচলন, যেটা এত বছর কিন্তু এখানে ছিল না। প্রায় সব জমি মেশিন দ্বারা ধান কাটা হচ্ছে। আমি অনেকে জিজ্ঞেস করলাম যে ভাই, আগেও তো ওই মেশিনটা ছিল, তাহলে এখন এই মেশিনটা এত ব্যবহার তখন কেন করনি? তো ওরা বললো যে দাদা, আমরা তখন জানতাম না, আমরা অন্ধ্রপ্রদেশে গিয়ে দেখেছি যে কিভাবে ওখানে ধান কাটা হচ্ছে, এবং তারপরে আমরা ওদের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের মধ্যে কয়েকজন রাজিও হয় চলে আসতে, এবং আস্তে আস্তে সেই মেশিনগুলো আমাদের গ্রামেও বেশ কিছু মানুষ, একটু ধনী পরিবারের লোকজন, তারা এই মেশিনটা কেনে এবং আস্তে আস্তে এই মেশিন দ্বারা সমস্ত কিছু কাজই হচ্ছে। তো সুবিধা অসুবিধাগুলো কি সেটা আমি বিস্তারিতভাবে আপনাদের দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখবেন এবং জানাবেন যে সত্যি এই মেশিনটা কতখানি দরকারি ছিল। বলছি, অনেকেই তো মেশিনে কাটছে, তো তোমাকে দেখলাম যে তুমি হাত দিয়ে কাটছো, এর কারণটা কি? মেশিনে তো কাটলে তো বেশি ক্ষতি হচ্ছে, আর এমনি আপনার এই হাতে কাটলে ধান এত ক্ষতি হয় না, আর পুরো খড়টা আমরা ভালো পাই। এই গরু খাওয়ার জন্য এগুলো আমাদের খুব উপকার। ওই গরু খোরাকিটা রাখছে না তখন, আর এই যে খড়, এইটা দেখুন মেশিনে কাটলে খড় ওই আগা ছেড়ে দিচ্ছে, এইটা হচ্ছে বেশি ইয়ে হচ্ছে না, গরু খোরাকি হবে না। আর হাতে কাটলে এই দিক দিয়ে একটা সুবিধা, হয়তো একটু কষ্ট হবে বেশি, কিন্তু আমি সব জিনিসটা একটু বেশি পাবো আমি, বুঝতে পেরেছি? আচ্ছা। অনেক চাষি ভাই জানালেন যে মেশিনে ধান কাটলে নাকি অনেক ধান নষ্ট হচ্ছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি তোমাকে, এই যে যারা ধরো ম্যানুয়াল লেবার, মানে যারা আর কি সাধারণ শ্রমিক, তাদের তো কাজ তো এতে মানে কাজ নষ্ট হলো। কারণ একটা সময় তো ছিল যখন তারা নিজেদের হাতে সব ধান কাটতো, এ করতো, তার মজুরিটা পেত, এখন তো তারা পাচ্ছে না। তাহলে কি হতো? এখন লেবার পাওয়া যাচ্ছে না, সবাই চাষ করছে, কম বেশি সবাই চাষ করছে। কিন্তু সবার তো আর জমি নেই। না থাকলেও লোকের জমি নিচ্ছে, লিজে নিচ্ছে। ও, লিজে নিচ্ছে, মানে ভাগ চাষি হিসেবে? না, ভাগ চাষিও তাও না। এই আমি খরাটিতে চাষ করব, 4000 টাকা দিতে হচ্ছে 1 বিঘা জমির উপরে। 4000 টাকা দিয়ে তার ফসল ফলিয়ে উঠে যাবে। কি সামনে কি ধান কাটা মেশিনটা আছে? ও, এখনই শুরু হবে নাকি? বলছি, এখনই ধান কাটা শুরু হবে? এই সাইডে আছে, এই সাইডে এখানে আছে নিচে। আচ্ছা। হ্যাঁ, এই যে নিচে ধান কাটা মেশিন আছে। চাষ বেশি হচ্ছে বলে সেজন্য মেশিনটা দরকার। বড় লোকের জায়গা থাকলো 20 বিঘে, বড় লোক জায়গা চাষ করলো না, সেখান থেকে আমরা 5 বিঘে তরকারি দিয়ে নিলাম, নিয়ে চাষ করলাম। বাড়ির জায়গা 2 বিঘে ছিল, 2 বিঘে পরিমাণ মতো করতাম। এখন গরমের লোকজন খাটতে যাচ্ছে না, কার জমি কে কাটবে, যার জন্য মেশিন কাটবে। তো কিভাবে ধান কাটা হয় সেটা আমার একটু পরেই দেখাচ্ছি আপনাদের। ওখানে কি সবই মেশিনেই করে? এতদিন পরে, এত বছর পরে আমাদের এখানে এটা ব্যবহার হচ্ছে। আমাদের এখানে ব্যবহার হচ্ছে, এত তো চাষ ছিল না, এত জলের যোগাযোগ ছিল না। এখন মাছখাল বসছে, বসছে, এখন ব্যাপক চাষ। ওই জন্য এখন মানে লোকই খুঁজে পাওয়া যায় না। এটা 7 বিঘে ধান কাটতে গেলে না হলে মানে 10-15 জন লোক দরকার। এরপরে আবার মানে আপনার ধান তোলা ফেলা, এখন খরচা প্রচুর। ওই জন্য মেশিনে অনেক সুবিধা। এই জন্য এখন মেশিন আসছে ওদিক থেকে,
মেশিন এসে সবাই মেশিনে ধান কাটা চলছে। হ্যাঁ, তার মেইন কারণ হচ্ছে যে ওয়েদার। অনেকেই বলছে দাদা কখন যে বৃষ্টি হয়, কখন যে বন্যা হয়ে যায় এসব অঞ্চলে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে বৃষ্টি বন্যা কখন কি ঘটনা ঘটে তার কোনো কিছু ঠিক নেই। সেক্ষেত্রে যারা চাষাবাদ করছেন তারা সবসময় একটা ভয়ে থাকেন যে এই বুঝি বা কোনো প্রলয় চলে এলো বা এমন কোনো ঝড়ঝাপটা চলে এলো যাতে করে ঘরের মানে মাঠের ফসল ঘরে আর তোলা গেল না। এই চিন্তাতেও তারা এই মেশিনটিকে অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, 1 বিঘে জমিতে ধান কাটতে গেলে মোটামুটি কত সময় নিচ্ছে? 22 মিনিট। 22 মিনিট কাটতে 3000, তারপর ঝাড়াতে হয়, তারপর মানে ধান ছাড়াতে হয়। আর এতে কাটলে আপনার সে ঝাড়াতে খরচটা লাগে না। হ্যাঁ, আচ্ছা, বাহ, এই সুবিধাটা আছে। এই সুবিধা আছে। ও, ওই জন্য এখন দেশে দেখছি প্রায় সবাই এই মেশিন দিয়ে ধান কাটছে। মেশিনে মানে যে ধরো আমার যে হাতে কাটতাম যে ধানটা, সেই ধানটা কি হচ্ছে মেশিনে কাটতে সেই ধানটা তো খড় সেবাই পাচ্ছি না, আর ব্যালেন্স যেটুকু পাচ্ছি সেটুকু গেলে আমাদের সময় লাগে। মেশিন এসে তাদের একটু হয়েছে কেন যে একদিনের জায়গায় 20 বিঘা জায়গা সে কেটে তুলে দিচ্ছে, কিন্তু 20 বিঘা জায়গা কাটতে গোড়াতে গেলে তাকে এক জায়গা করতে হচ্ছে, এক জায়গা করে সেই খড়টাকে বাড়ি তুলতে হচ্ছে, তুলে সেই খড়টাকে আবার একদিনে গাড়া দিতে পারছি না। আর এটা কি করলাম, 2-3 দিন রোদ খেলাম, ঝাড়িয়ে নিলাম, নিয়ে সঙ্গে সঙ্গে আড়িয়ে দিলাম, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। কষ্টটা কোথায়, তারপর ধানটাকে আবার 2-3 দিন রোদ খাওয়াতে হচ্ছে। হঠাৎ তুমি ধান নিয়ে যেতে পারছো না, গলায় নিয়ে গেলে এখন ধানের দামও রেটও কম, এমন কিছু ব্যাপার আছে, যার জন্য হাবাই পেয়ে যাচ্ছে কিছু কিছু। হ্যাঁ, এই কি মেশিন এসে তাদের একটু হয়েছে কেন যে একদিনের জায়গায় 20 বিঘা জায়গা সে কেটে তুলে দিচ্ছে, কিন্তু 20 বিঘা জায়গা কাটতে গেলে আমাদের সময় লাগে। 1 বিঘে জমি কিরকম খরচ হয় যদি লেবার দিয়ে করা হয় আর মেশিনে করলে? 1 বিঘে জমিতে লেবার দিয়ে কাটতে গেলে 3000 টাকা খরচ আছে। আচ্ছা, আর যদি গাড়িতে কাটা হয় সেখানে 1200 টাকা 1100 টাকার মধ্যে হয়ে যায়, 1000 টাকার মধ্যে হয়ে যায়। এটা একটু অসুবিধা বলতে গাড়িতে কাটলে ধানটা শুকনো করতে হয়, না হলে ব্যাপারই নেয় না। তাহলে আপনি বলছেন যে মেশিনে কাটার সুবিধাটা অনেক বেশি? মেশিনে কাটার সুবিধাটা অনেক বেশি। একদিনে আপনি ধরুন 20 বিঘা জায়গা আপনি গুছিয়ে ফেলবেন। এখন ঝড় বৃষ্টির দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি হবে, যার জন্য একদিনে মেশিনে কাটলে 20 বিঘা জায়গার ধান আপনি একেবারে গুছিয়ে ফেলতে পারবেন। কিন্তু লেবার ধরে কাটলে সেটা আপনার 10 দিন লেগে যাবে। তাতে ঝড় বৃষ্টিতে ধান ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। মেশিন এসে আমাদের অনেকটাই উপকার হয়েছে। তাতে খড়টা যেটা মেশিন থেকে পড়ছে, কেউ গুড়িয়ে নিচ্ছে, কেউ গুড়াচ্ছে না, তাতে জমিতে অনেক সার হচ্ছে, জমিতে খড়টা পচে, তাতে আমাদের সারও কম লাগছে। সুন্দরবন অঞ্চলে বহু মানুষ এখন বাইরে গিয়ে কাজ করে, যে কারণের জন্য লেবার প্রবলেম একটা বড় জিনিস। মানে ধরুন এই চাষাবাদ তো একটা সময়ের মধ্যে হয়, এবার সেই সময় দেখা গেল যে সবাই একসঙ্গে ধান কাটতে চাইছে, সেই সময় লেবার পাওয়া যায় না। সেক্ষেত্রে এই মেশিন কিন্তু একটা সুবিধে করেছে অনেকের ক্ষেত্রে। এই যে মেশিন দিয়ে ধান কাটার পরে এইগুলোকে সব নিয়ে যেতে হয়, তাই তো? একটু দেরি হলেও সুন্দরবন অঞ্চলের মানুষ এই প্রযুক্তিবিদ্যাকে অ্যাকসেপ্ট করেছে, এবং অ্যাকসেপ্ট করে তারা যে তাদের জীবনধারার একটা পরিবর্তন এসেছে, এটা অনেক বড় জিনিস।